তো কেমন আছো খুড়োরা? আমার অবস্থা একদম পুরো খারাপ হয়ে গেছে। এত কুচি কুচি পাথর হাঁটতে পারে ভাবতেই পারিনি। তো চলো বাবার আশীর্বাদ নিয়ে হাঁটছি। দেখতে পাচ্ছি আমি রাত 12টায় কিন্তু পুরো একা পড়ে গেছি। আমার টিম ছাড়ি দিয়ে আমাকে পালাইছে। আর একা একা আমি কোথায় যাবো, কোন দিকে যাবো, কোনো খুঁজে পাচ্ছি না। তো যাই হোক কোন রকম করে পৌঁছে গেছি বাবার দরবারে। আর আসে পরে দেখো অগ্নি পরীক্ষাটা আমি কেমন দিচ্ছি। আরে না না, অগ্নি পরীক্ষা নয়, পাথর পরীক্ষা দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছি আমি বাগালি করতে লেগেছি ছাগল। তো চলো পার্টিরা ব্যাপারটা শুরু থেকে শুরু করা যাক নাকি। তো আজ সকাল সকাল চান্ডা করে চলে আসি। তো আজ আমরা যাবো শুশুনিয়া জল আনতে, তারপর একতেশ্বর মন্দিরে ঢালিব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার পুরো টিম কিন্তু এখানে পুরো রেডি হয়ে গেছে। আমরা দ্বিতীয় সোমবারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আরে ছাগল দেখতে পাচ্ছ, ছাগল যাবো তৃতীয় সোমবারে তারকেশ্বর। তো ফাইনালি আমরা ঘর থেকে বেরিয়ে গেছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আর আসেবার বৌদ্ধ দাদা বললে তুমি চলো, বলছে না আমি যেতে পাবো না ভাই। তো দেখতে পাচ্ছি আমরা চলে যাচ্ছি বাস স্ট্যান্ডকে, বাস ধরার অপেক্ষা করছি। আর আসেবার দেখছি এখানে কিন্তু আমার অনেক ফ্যান ফলোয়ার আছে। দেখতে পাচ্ছি বেরিয়ে সব আমার ফ্যান ফলোয়ার বড় আমার সঙ্গে হ্যান্ডশেক করছে। সত্যি এটা দেখে আমার খুব অনেক আনন্দ হলো। তো অপেক্ষা হচ্ছে এখন কেঞ্জাকুড়া বাসটা। আরে না না, আমি কেঞ্জাকুড়া যাবো না, যাবো বাঁকুড়া। আর আজকের দিনে বাসটা একটু বেশি দেরি করছে। হ্যাঁ দেখো কারো কিন্তু তস হয়েছেই নেই। তো যাই হোক বাসটা দেখতে পাচ্ছ চলে আইছে। তো এবারে বাসটা করে যাবো আমরা বাঁকুড়া। আমি ড্রাইভারদের পেছনে সিটটা একদম বসে দিয়েছি, বেশ জুতো দেখতেই পাচ্ছ। আর আমি ড্রাইভার দেখে বললে আমাকে বাস চালা শিখিয়ে দেবো। বলছে কেন? আমি বলে যে সবাই যে বাস দিয়ে যাচ্ছে বাস চালা শিখতেই হবে। তো যাই হোক আমরা মোলেন থেকে দেখতে পাচ্ছ বেড়ে গেছি। তো যাই বলো তাই বলা যে ওয়েদারটা কিন্তু বড় সুন্দর আছে। বাসে গেলে বমি হয়, তাই চকলেটটা আমি খাচ্ছি। না না, বাস চালা শিখতে লারি বসো, বাস দিয়ে যাই। অবশেষে আমি মায়ের দর্শন পাই গেলাম। দেখতে পাচ্ছ নীলপুরের মায়ের মন্দির। তোমার এখানে ছোট্ট একটা রিকোয়েস্ট, জয় মা তারা কমেন্ট করে দিবে। তো তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি একতেশ্বর ব্রিজে। তো আমরা শ্বশুরের থেকে জল নিয়ে আসে এখানে একতেশ্বর মন্দিরে ঢালিব। তো চলো দেখা যাক কতটা হাঁটতে পারি না পারি। আর বাঁকুড়া বাস স্ট্যান্ড আছে এরকম লক্ষ্য হবে ভাবতেই পারি না। মানে কি হয়েছে বলুন, বলছে শ্বশুরে যাবার বাসটা নাই। আমার এবার কি করবি কদি বলছে টোটো করবো। টোটো দেখছি অনেক ভাড়া পড়ে দিচ্ছে। তো এইসব শোনার পর আমার মাথার ঘাম পায়ে পড়ে গেল। হ্যাঁ দেখো ছেলেগুলো কোন গাড়িতে যাচ্ছে দেখো। এতগুলো ছিল একটা গাড়ি ধরে না, আমরা দুটো গাড়ি করে নিলাম। আর গাড়ির মধ্যে দেখতে পাচ্ছ কত চিপে গুঞ্জা করে যাচ্ছি আমরা। কিছুটা দূর যাই এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো আমি ভাবতেই পারি। তো কি দৃশ্য গল্প করছি তোমার নিজেরা দেখি দাও। ও যে দূরে দেখতে পাচ্ছ শোষণের পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। আর বাবার ভক্তরা দেখতে পাচ্ছ এখন থেকে জল আনা শুরু হয়ে গেছে। আমরা বলে বাবা যাচ্ছি জল আনতে। যাই বলো তাই বলে বন্ধুরা আজকের কিন্তু ওয়েদারটা বড় সুন্দর আছে। আর পাহাড়টা দূর থেকে কি সুন্দর লাগছে তোমরা নিজেরাই দেখো। তো বন্ধুরা দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা শুশুনিয়ায়। তো আমি ঘর থেকে কোনো খাই আসিনি, তাই সঙ্গে সঙ্গে চলে গেলাম একটা হোটেল। বিশ্বাস করে বন্ধুরা যে জোর খিদেটা পাইছে না, খাবারটা দেখে মানে কি বলবো। তো যা দিয়েছে আমি জোর কিন্তু খাই নিলাম। এখানে দেখতে পাচ্ছ একটা প্লেন কিন্তু উড়ি পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ একদম রিয়েল প্লেন বেড়ে। তো খাওয়া দাওয়া করে হাঁটতে শুরু করে দিলাম। তো যাচ্ছে এবারে জল আনতে। তার আগে আমি একদম ঘুমাবো এখানে। কেন ঘুমাবো বলছি বলো না, আমার রাতে কিন্তু কোনো ছেলে আমার ঘুমা দিবে গেই। তো আজকে ওয়েদারটার জন্য দেখতে একটু বেশি ভালো লাগে সবকিছু। তো যাই পরে ভাইগুলোর সঙ্গে দেখা হবে সেরকম ভাবতেই পারি। তো ভাইগুলো আমাদের পাশের গ্রাম সামলা ঘরের বটে। তো এখান থেকে বেরিয়ে আমি চলে গেলাম চশমা কিনতে। চশমা নেওয়ার কিন্তু অনেক কারণ আছে, যে কারণগুলো আমি তোমার সঙ্গে বলতে চাইনি। বলতে না চাইলে বলছি, চোখের জলটা মানে ঢাকা রাখার জন্য চশমাটা কিনলাম। তো খুড়ারা তোমরা দেখিলে দুপুর বেলার ভিড়টা দেখো কি আছে। তো যে ভিড় আছে জল না নিয়ে আমরা চলে গেলাম মায়ের দর্শন করতে। তো শ্বশুর আমি আইছিলাম লাস্ট 2022 সালে, তাই এখন আসে আমি খুঁজে পাচ্ছি না, এত কিছু হয়ে গেছে এখানে। তো আমার এখানে সব কিছুই কিন্তু নতুন লাগছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এবার আমি চলে এসেছি মায়ের দর্শন করতে। তো এটা হচ্ছে কালী মায়ের মন্দির, আর পাশে রয়েছে দুর্গা মায়ের মন্দির, যেটা মন্দিরটা অনেক বড় বড়। মায়ের দর্শন করা হয়ে যাবার পর আমরা যাচ্ছি পাহাড় দর্শন করতে। তো খালি পায়ে পাহাড়ে উঠার একটা মানে আলাদা লেভেলের লাগছে। আর একটু উপরে ওঠার পর আমার গাড়ির কিন্তু তেল শেষ হয়ে, দেখতে পাচ্ছ গাড়ি উল্টে গেছে। খালি পায়ে পাথর গুলো কিন্তু তোমায় বুঝাচ্ছে। তাও দেখতে পাচ্ছি আমরা বাড়ি দেখায় কিন্তু উপর দিকে উঠছি। বেশি উপর দিকে উঠলেও বিপদ আছে, নামার সময় অনেক কষ্ট হবে। তো বেশি চিন্তা ভাবনা না করে আমার নিজ দিকে নামার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। বলি পাহাড়ে হাঁটে যদি পাগুলো বেদনা ধরাইলি তাহলে রাস্তা হাঁটবো কি করে। তো এখানে এসে আমার একটু পাগলা আমি মনে পড়ে যাই। আমি শুনলাম পাহাড়ে যদি ভালোবাসা মানুষটার নাম লেখো তাহলে ভালোবাসার মানুষটা কিন্তু পাওয়া যায়। তো এটা জানিনি কতটা সত্য কতটা মিথ্যে। তো আমি এমন একটা পাথর খুঁজলাম যে পাথর চট করে কেউ যেমন না পা দিতে পারে। তো তার নামটা পা দিলে আমার কিন্তু অনেকটাই কষ্ট হবে। তো তার প্রতি আমার এইটুকু অধিকার আছে, এর বেশি আমার অধিকার কোনো নাই। আর নিজ দিকে নামতে নামতে দেখতে পাচ্ছি অবস্থা কেমন হয়েছে দেখো, ঘামে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো পাহাড়ের মধ্যে একটা দোকান পাইছিলাম, সেই দোকানটা আমরা লস্যি খাইলাম, দিয়ে খাওয়া দাওয়া করে সোজা বলে নিজ দিকে নাম ভাই। তো বিশ্বাস করো ঘামে গেঞ্জিরে কিন্তু অবস্থা জল হয়ে গেছে। বন্ধুরা আমার কিন্তু কোনো কিছু কিনাই হলো না। তো না কিনে হলে পেঞ্জামা, না কিনে হলে ভাড়া। তো ফটাফট নামি বরাবর যাবো দোকান দিকে। এতক্ষণ আমি টিম মেম্বার গুলো খুঁজে পাচ্ছিলাম না, তারপর দেখছি টিম মেম্বার গুলো আমার দিকে আসছে। দেখতে পাচ্ছ সবাই কিন্তু জোশ দেখাই আসছে। তারপর বন্ধুরা আমরা নামি গেলাম নিচ দিকে। এরপরে যাচ্ছি আমি ভাড় কিনতে। আর ভাইগুলো যা বললো সেটা শুনে আমার মাথার কিন্তু ধরে গেছে। বলছে জলটা ফ্রিতে দিয়ে হবে না, ভাড় প্রতি 5 টাকা লাগবে। তাহলে বলে ভাড় বাদ দিয়ে বড় বোতল কিনে নিচ্ছি, তারপর জলটা সবাই ভাগ করলি। এখানে ভিডিও করার পারমিশন থাকে না, তাই তোমাদেরকে এখানে দেখাতে পারলাম না সিনটা। তো যাই হোক এটা বড় বোতলে জল ভরে গেছি, তারপর দেখতে পাচ্ছ ভাগ করলি। বলছে তুমি ছোট বড় যেমন ভাড়ানো 5 টাকা করে লাগবে গে। মানে এখনকার এই দুনিয়াতে ফ্রি বলে কোনো জিনিসই তুমি ভক্তি করবে কিন্তু পয়সা লাগবে, পয়সা ছাড়া পুরো দুনিয়াটাই অচল। হর হর মহাদেব। তারপর দেখছি এই কাকুর একা একাই নাচ করছে। তো চলে গেলাম আমরা সঙ্গ দিতে। দুদিনের জীবন আজ আছি কাল নাও থাকতে পারি, তাই প্রতিটা মুহূর্তকে কিন্তু এনজয় করে নিতে হবে। তো শুশুনিয়া গ্রাম ঢুকেছি, পাথর শিল্প দেখছে, পাথর দিয়ে সবকিছু বানাচ্ছে সেটা দেখতে হয়েছি আমরা। এই যে দ্বীপ
রাহুল আর আমি জাতি জাতি আমার এখানে আত্মীয় ঘর বেরিয়ে যাবে ভাবতেই পারিনি। তো পরিচয় করা হয়ে যাবে, পরে যাচ্ছে একটু নামও দিকে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পাথরগুলো কাটিয়ে কিন্তু মূর্তি বানানো হয়। বলতে তো অনেক সহজ লাগছে, চলো দেখা যাক বানাতে কেমন কষ্ট হচ্ছে। তো এটা দেখার জন্য আমি একটা দাদারখানে যাচ্ছি, আর জাতি যা দেখলাম তোমরাও দেখো, সত্যি এটা একটা আলাদা ট্যালেন্ট থাকা দরকার। তাছাড়া পাথর কাটে মূর্তি বানানো সম্ভব। তো এখানে শুধু ঠাকুরের মূর্তি বানায় না, তো এখানে মানুষের চেহারা কিন্তু বানাই দেয়, যেটা দেখে আমি সত্যি অবাক হলাম। বলি মানুষের চেহারা কিভাবে বানাই দিচ্ছে পাথর দিয়ে। তো বন্ধুরা সুসুনের থেকে আমার ভিডিও দেখছো একটু কমেন্ট করে বলবেন। তো চলে আসি দাদাটা এখানে, আর তোমরাও দেখো যে পাথর দিয়ে কি কি বানাইছে দেখো। বিশ্বাস করে ওয়েদারটার জন্য মূর্তিগুলো কিন্তু আরো ভালো লাগছে। তারপরে মায়ের দর্শন পাই তো জীবনটা ধন্য হয়ে গেল। তারপর দাদার সঙ্গে দেখা করে বেরিয়ে গেলাম। আর জাতি আছে যে হাঁটতে কষ্ট হচ্ছে না সেটা বলার কিছু না। আর এদিকে বন্ধুরা ভিউটা দেখো কি দেখাচ্ছে। তো সুসুনের গ্রামটা ঘুরে হয়ে গেল। তো এবার যাচ্ছি আমার বন্ধুগুলোর সঙ্গে দেখা করতে। তো দেখি ছোট ছোট বন্ধুগুলো কোনখানে আছে। তো এবার আমরা সোজা জলটা নিয়ে বেরিয়ে দিব। জাতি আছে আমাকে অনেক লোক বলছে দাদা তোমাকে আমি চিনি, তোমাকে আমি চিনি। তো এটা আমি কোনোদিন আশা করিনি যে আমি তো চিনা জানা হতে পারবো। বন্ধুগুলোকে আমি কোনো মধ্যে খুঁজে পাচ্ছি না, যাচ্ছে একটু ভিতর দিকে খুঁজি দিয়ে। তোমরা যদি বলো দাদা তুমি ক্যামেরাটা কিভাবে চালাচ্ছ, দেখো সোশ্যাল মিডিয়া কোনো করতে গেলে লাজ লজ্জা রাখা চলবে। লাজ লজ্জা করতে গেলে তাহলে তোমার সোশ্যাল মিডিয়া থাকা উচিত। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবার আমি হাঁটি হাঁটি যাচ্ছি একতেশ্বরের উদ্দেশ্যে। তো বিশ্বাস করো হাঁটতে এতটা কষ্ট হচ্ছে না বলার কিছু নাই। তো চলো দেখি কতটা হাঁটতে পারি। তো রাস্তায় একটা চপমুড়ির দোকান দেখতে পাইছিল, দিয়ে সঙ্গে সঙ্গে খাতে ঢুকে যায়, যে জোর খিদা পাইছে না বলার কিছু নাই। তো বন্ধুরা রাস্তা রাস্তায় খাবার দিচ্ছে, কিন্তু আমাদের এখান থেকে অনেকটা দূরে আছে। তো তারপরে খাওয়া দাওয়া করে যখন হাঁটছিলাম দেখতে পাচ্ছি আমি পুরো একা পড়ে গেছি, আমার টিম মেম্বার গুলো সব আমাকে ছাড়িয়ে দিয়ে পালাইছে। তো বিশ্বাস করে বন্ধু রেখা যখন হাঁটছিলাম অনেকটা ভয় লাগছিল। আমি বারবার ভোলে বাবার নাম লিখছিলাম, বাবার নাম লিখছি আর হাঁটছি সাহস করে। বন্ধুরা একটু হাঁটার পর আমার একটা আমি দৃশ্য দেখতে পেলাম না, যেটা তোমার সঙ্গে শেয়ার না করো ওইটাই লাগছি। তো বন্ধুরা হাঁটতে না পারে আমরা গাড়ি করে চলে এসেছি। তো আমার শ্বশুরের থেকে আছুড়ি পর্যন্ত হাঁটিয়ে হাঁটিয়ে আইছিল। তো বিশেষ করে মাঝ রাস্তা এতটা শরীর খারাপ হয়ে যাবে ভাবতেই পারি। তো কি শরীর খারাপের কথা বলছি সেটা তোমরা ভালো করে বুঝতে পারছো। তো চলো বাবার দরবারে চলে এসেছি আমরা। বন্ধুর এখানে আসি আমি যা দেখলাম না তোমরাও দেখো। তো দেখতে পাচ্ছ প্রথমে আমরা কিন্তু মেন গেটটা থেকে এন্ট্রি নিয়ে নিচ্ছি। তো বাবার মন্দিরে আমরা পৌঁছেছিলাম 2:15। তো আমরা ভাবছিলাম রাতের বেলা হয়তো ফাঁকা রইবে, আর ফাঁকা কি রইবে ভিড় দেখো, তোমরা নিজেরা দেখো কি ভিড়টি আছে। আর আমাদের টিম মেম্বার গুলো কিন্তু এখন আসে পৌঁছায় নাই। তো ফাইনালি বন্ধুরা আমার জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। তো কোনো ভিডিও করতে দেই না এখানে। আর জাতীয়তে তোমরা ভিড় দেখো, চেক করো কি ভিড় দেওয়া হচ্ছে দেখো। বন্ধুরা আজ হচ্ছে শ্রাবণ মাসের 2য় সোমবার। তো বন্ধুরা ঘর আসতে আসতে আমি নন্দী মহারাজের দেখা পাবো সেরকম কোনোদিন ভাবতে পারি। তো নন্দী মহারাজকে প্রণাম করে আমি এমন একটা জিনিস চাইলাম যে জিনিসটা আমার অনেকটাই দরকার, কিন্তু আমি কি চাইলাম তোমাদেরকে বলবো না, তোমরা গেস করে নিতে পারো। তো বন্ধুরা যত সকাল হচ্ছে তত ভিড় দিয়ে কিন্তু বাড়ি চলেছে দেখতে পাচ্ছ তোমরা। তো বন্ধুরা আমার মধ্যে হাঁটার ক্ষমতা একদম নাই। আর দীপ ভাইকে তোমরা দেখতে পাচ্ছ কি হয়েছে, আমার এরকম সেম হয়েছে। প্রণাম করে চায়ের দোকানে পৌঁছিল। তো দেখো বন্ধুরা আমার নেশা বলতে কোনো না, শুধু চার একটু নেশা আছে, যেটা তোমাদেরকে আমি বরাবর বলেছি সকালে এক কাপ চা রাতে এক কাপ চা আমি কিন্তু খাই। আর আমাকে দেখে তোমরা বুঝতে পারছো কি শান্তিতে পাইলাম আমি। তো যাই হোক টিমি বার করে জল ঢালে এসে শুই দেই। আমি একটা কথা বললাম ভাই তোরা চিন্তা করিস না, তোরা ঘুমাই দে। আর আমি হচ্ছে পাহারাদার। তো সকালে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা জিনিস দেখতে পেলাম সেটা আমি কোনোদিন আশাই করিনি। আর এটা আমি কি দেখছি, স্বয়ং ভগবান চলে এসেছিল কি একতেশ্বর মন্দিরে। শুধু মহাদেব লয়, মা কালী আছে আর কৃষ্ণ প্রভু আছে। তো ফাইনালি গাইস যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটা কষ্টদায়ক, কিন্তু যেখানে আমরা হাঁটতে হার মানে নিচ্ছে। তো ভাবো এই কমার বাজনাটা কেমন হবে। তো বাকি সব ভোলে বাবা মালিক। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এমন রাস্তা আমরা হাঁটছি, সেই রাস্তাটা মানে বলার কিছু না। বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ দাদারা কেমন সুন্দর বাঘটা কিন্তু লিয়ে যাচ্ছে। তো আমরা যাচ্ছি এবার বাস স্ট্যান্ড দিকে বাস ধরতে। তো আমাদের টিমের মধ্যে একটা ছেলে কিন্তু হেরে গেছে। তো যাই হোক ছেলেটা খুঁজে পেলাম না, বলে ওকে অন্য দিকে পালাইছি। এখানে আমি জোর ফাঁসতাম কেন বলো না, দায়িত্ব ছিল আমার উপরে সবাই। বাস স্ট্যান্ডে বাসের অপেক্ষা করছে, কিন্তু বাসটা আর আসছেই নেই। তো তাই আমরা অন্য বাস ধরে চলে গেলাম বাঁকুড়া বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে এসে আমি আমাদের মূল্যানা বাসটা খুঁজছিলাম। সরি বন্ধুরা বাসে আমি কোনো ভিডিও বানাতে পারিনি, জোর ঘুমিয়ে গেছিলাম। দেখতে পাচ্ছ আমরা চলেছি আমাদের গ্রামের ভোলে বাবার এখানে। তো আমি জুতায় বলুম করতে যাই, কিন্তু আমি এখানে আগে জল ঢালিয়ে এলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি আর দীপ ভাই কিন্তু একসঙ্গে জল ঢালিয়ে এলাম এখানে। আর বাবার এখানে এমন একটা জিনিস চাইলাম যে জিনিসটা আমার লাইফে অনেক দরকার, ওই জিনিসটাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আরে এসের কথা বলছি এস। তো তারপরে দেখতে পাচ্ছ আমরা চলে আসি বজরংবলী বাবুর এখানে, যে মন্দিরটি নতুন নির্মাণ করা হয়েছে এখানে। আমি যাই বাবুর এখানে জলটা ঢালি মন শান্তিতে করি। তো একমাত্র তারাই আছে যে আমার অসময় পাশে আছে। বন্ধুরা এই ছিল ছোট্ট ব্লগ, তোমাদের কেমন কি লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চলো হর হর মহাদেব, জয় বজরংবলী, জয় শ্রীরাম।